সৃষ্টি করা হয়েছে, তাকে যদি সৃষ্টি না করা হতো গোটা দুনিয়া সৃষ্টি করা হতো না। অতএব সাবধান, তার কন্যা ফাতেমার ভিতরে ঢুকছে, খারাপ করবি না, সাবধান। আরো কিতাবের বর্ণনায় আসছে, আবু জার গিফারি বলতে লাগলেন, কে যাচ্ছে তোর ভিতরে জানিস? হাউজে কাউসারের মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা, যে হাউজে কাউসারের পানি পান করা ব্যতীত কোন মুসলমান জান্নাতে ঢুকতে পারবে না, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ভিতরে যায়। সাবধান, খারাপ করবি না। কবরের জবান খুলে গেল, কবর ডাক দিয়ে বলে, আমি তো ফাতেমাকে চিনি না, নবীর কন্যা ফাতেমাকে চিনি না, আমি চিনি শুধু আমল, আমি চিনি শুধু আমল। যারা আমল ভালো সে হোক গরিব, যারা আমল ভালো সে হোক বড়, যারা আমল ভালো সে যেই শ্রেণীর মানুষ হোক না কেন, আমি কবর থেকে শ্রেণী করব। আর যদি আমল খারাপ হয়, যত বড় বাদশাহ হোক না কেন, বাদশাহ হোক না কেন, আমি কবর থেকে সাথে কথা বলবো না।